আসসালামু আলাইকুম। ৬ নম্বর পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। এই পর্বে আমরা আলোচনা করব অনুশীলনী ৪.১ এর অঙ্ক ৪ থেকে ১২। ঠিক আছে? অঙ্কগুলো খুব সহজ। তোমরা যারা ধারাবাহিক পর্ব ১ থেকে ৫ পর্যন্ত দেখে এসেছো তারা খুব সহজে অঙ্কগুলো পেরে যাবে। চলো আমরা শুরু করি। প্রথমে ৪ নম্বর অঙ্কতে বলা আছে a সমান 4, b সমান 6 এবং c সমান 3 হলে 4a স্কয়ার b স্কয়ার মাইনাস 16a b স্কয়ার c প্লাস 16b স্কয়ার c স্কয়ার মান নির্ণয় করো। ঠিক আছে? তা আমরা এই সমাধান লিখে দেওয়া আছে যেগুলো ওগুলোকে তুলে পেলাম। এটা হচ্ছে কি আমাদের প্রদত্ত রাশি। দেখো আমাদের যে মানগুলো দেওয়া আছে আমরা যদি এই মানগুলো এই সমীকরণটাতে বসাই তাহলে আমাদের অনেক বিশাল একটা ক্যালকুলেশন আসবে। ঠিক আছে? সেজন্য আমরা এটাকে একটা সূত্রের ভিতরে নিয়ে আসার চেষ্টা করব। ওকে, দেখো কিভাবে আমরা করতে পারি। আমরা এই 4a স্কয়ার b স্কয়ার কে আমরা লিখতে পারি কি 2ab 2ab তার উপর কি হোল স্কয়ার। দেখো এটা থেকে আবার এটা পাওয়া যাবে, এই যে স্কয়ার 2 এর উপর পড়লে 4 হবে, এই স্কয়ার এর উপর পড়লে a স্কয়ার হবে, b এর উপর পড়লে কি b স্কয়ার হবে। ঠিক আছে? এরপর আমাদের কি a স্কয়ার পর আমরা কি পড়ি সাধারণত সূত্রটা হচ্ছে কি আমাদের 2, সূত্রের 2 কেমন। এরপর a বলতে আমরা এটা নিচ্ছি না 2a কি b। এরপর আমাদের শেষেরটা থেকে আমরা b নিতে পারি, অথবা কিভাবে এখানে 16a b স্কয়ার c বানাতে পারি। দেখো এখানে আছে আমাদের কত, এখন 2 আর 2 গুণ করলে 4ab কেমন, মানে 4ab আছে। এখন আমরা কিভাবে 16ab বানাতে পারি, আমরা যদি 4 গুণ করি তারপর কি হবে, এখানে 4 গুণ 4 16 হবে কেমন, এই হয় কি 16, আর সাথে আছে ab আছে। এখন আবার কত এর সাথে গুণ করলে আমরা b স্কয়ারটা পেতে পারি। দেখো যদি b গুণ করি তখন কি b স্কয়ার পাবো, তাহলে 16a b স্কয়ার লিখি, আর সাথে আছে কি c, তাহলে এখানে c টা লিখি, এটা হচ্ছে কি c। এরপর যদি এটা একটু জটিল মনে হয় আমরা শেষেরটা কি b স্কয়ার থাকে না আমাদের শেষেরটা, তাহলে এটাকে কিভাবে লিখতে পারি, 16b স্কয়ার c কে আমরা লিখতে পারি কি 4bc তার উপর কি হোল স্কয়ার। এই স্কয়ার যখন 4 এর উপর পড়বে হবে কত 16, a স্কয়ার b এর উপর পড়লে b স্কয়ার, c এর উপর পড়লে কি হবে c স্কয়ার হবে। ঠিক আছে? তো আমরা এখানে কি লিখতে পারি 4bc। দেখো আমরা কি লিখব, এটা ইনটু কি 4bc। এই যে এখন দেখো 2 গুণ 2 4, 4 4 16, a আর b b স্কয়ার c, এই যে 16a b স্কয়ার c। এরপর কি লিখব প্লাস b স্কয়ার, b বলতে কোনটা 4bc তার উপর কি হোল স্কয়ার, এই যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। বুঝতে পারছি? এরপর আমাদের এটা কিসের সূত্র, এখন a মাইনাস b হোল স্কয়ার। a বলতে কি 2ab মাইনাস b হচ্ছে কি 4bc 4bc তারপর কি হোল স্কয়ার। ওকে, এখন আমরা মানগুলো বসাই। দেখো আগে কতগুলো বসানো লাগতো, বসায় আবার স্কয়ার করা লাগতো, তিনটা এখানে গুণ, এখানে দুইটা আবার স্কয়ার, এভাবে কি এখন খুব সহজে আমরা করতে পারবো। কি হচ্ছে আমাদের 2, এর মান কত, এর মান হচ্ছে কি আমাদের 4, এই হচ্ছে আমাদের 4, তারপর গুণ b এর মান কত, b এর মান হচ্ছে কত 6, এই হচ্ছে আমাদের 6, এরপর মাইনাস কেমন, এই হচ্ছে 4, b এর মান কত আমাদের 6, b এর মান হচ্ছে আমাদের 6, তারপর c এর মান হচ্ছে কত 3, এই হচ্ছে 3, এখন কি হোল স্কয়ার। এবার দেখো আমাদের কি আসে 2 গুণ 4 কত 8 আসবে, 8 এর সাথে 6 গুণ করলে কত হবে 6টা 48 হবে কেমন, এই হচ্ছে আমাদের 48। এরপর বিয়োগ 4 6 24, 3 24 কত 72 হবে, 3 24 কত 72 হবে। এরপর দেখো এটা থেকে এখানে প্লাস 48 মাইনাস 72, তার মানে কত মাইনাস 24 বেশি থাকে না নাকি, হ্যাঁ 24 বেশি থাকে, তার উপর কি হোল স্কয়ার, এখানে কি হোল স্কয়ার ছিল। এখন 24 স্কয়ার সমান কত আসে আমরা সেটা দেখব। 24 স্কয়ার 576 আসে, এই যে মাইনাস কি স্কয়ার থাকলে মাইনাস কে চলে যায়, মানে পাওয়ারটা জোড় থাকলে মাইনাস চলে যায়, 576, এটাই কি আমাদের आंसर। ওকে, 5 নাম্বার অঙ্কটা দেখো, এখানে বলা আছে x 1/x 3 হলে x² + 1/x² এর মান নির্ণয় করো। তো আমরা এটা পারি, দেখো দেওয়া আছে কি, যেটা দেওয়া আছে সেটা লিখলাম, এখন মান বের করব কি এইটা। দেখো এটাকে আমরা বলতে পারি কি a² + b², a² + b² অনুশীলন তো আমরা সবাই পড়ছি না, 2 নম্বর অনুশীলনটা তোমরা পড়ছো। দেখো 2 নম্বর অনুশীলনটা ছিল আমাদের কি a² + b² সমান কি
আমাদের মানের উপর নির্ভর করে আমরা তারপর লিখবো। এরকম কি দুইটা সূত্র, এখানে মাইনাসের মান দেওয়া আছে, সেই জন্য আমরা মাইনাসের মানটা লিখবো। a মাইনাস b তার উপর কি হোল স্কয়ার, এর উপর কি প্লাস 2ab প্লাস 2ab। ওকে, তোমরা এই সূত্রটা জানো আশা করি। এরপরে দেখো এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, x মাইনাস 1 বাই x তার উপর হোল স্কয়ার, এর উপর কি প্লাস 2x a 1 বাই x। কেমন কি হয়েছে আমাদের, দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার সমান x মানে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। কেমন, এখন এটা হচ্ছে আমাদের উপরের x, এটা নিচের x, এটা আমরা কেটে দিতে পারি। এরপর x মাইনাস 1 বাই x সমান কত দেওয়া আছে, 3 দেওয়া আছে, এই 3 তার উপর কি স্কয়ার, এরপর কি প্লাস 2। এখন এই 3 এর উপর স্কয়ার দিলে কত 9, আর হচ্ছে কত প্লাস 2, তা কত আসবে আমাদের 11 আসবে। এই 11টা কি আমাদের নির্ণয় মান বা আনসার। এরপর 6 নম্বর অঙ্কটা দেখো, এখানে বলা আছে a প্লাস 1 বাই a ইকুয়াল 4 হলে a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 এর মান কত। ঠিক আছে, এটা আমরা বের করব। তা আমরা প্রথমে সমাধান লিখে দেওয়া আছে যেটা সেটা লিখলাম। এখন এটা কি মানটা আমরা বের করব। দেখো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, a টু দি পাওয়ার 4 কে আমরা a স্কয়ার তার উপর হোল স্কয়ার দিয়ে লিখতে পারি। কেমন, এরপর প্লাস, আবার এটাকে কি লিখতে পারি 1 বাই a স্কয়ার তার উপর কি স্কয়ার দিয়ে লিখতে পারি না। এখন এটা আমাদের কি সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রটা আমাদের সবার জানা আছে, কোনটা, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রটা কি অনুসিদ্ধান্ত, এটা কেমন সূত্রটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। কেমন, এটা দেখো আমরা কি করতে পারি, এই সূত্রটা করব a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। a বলতে কি এখানে a স্কয়ার কে পুরোটা কি a হবে a প্লাস 1 বাই a তারপর হোল স্কয়ার, এরপর কি মাইনাস 2ab a স্কয়ার তারপর কি 1 বাই a স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখন এটা হচ্ছে উপরের স্কয়ার, এটা হচ্ছে কি নিচের স্কয়ার। কেমন, তাহলে আমাদের দেখো এরপরে আমরা এই যে এতটুকু সারা আমরা এই যে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে এটাকে আবার আমরা এই সূত্রটা করতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার। এই যে দেখো a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার কে পুরোটাকে ধরবো কি b স্কয়ার। কেমন, তাহলে আমাদের এই সূত্রটা কি রকম হবে, দেখো এটা হবে কি a প্লাস 1 বাই কি হবে a হবে। কেমন, এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দেই। এরপর কত হবে হোল স্কয়ার হবে মাইনাস 2 a 1 বাই b। কেমন, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তারপর কি এই যে আমাদের যে স্কয়ারটা ছিল এখানে এই যে ব্র্যাকেটের বাইরে যে স্কয়ারটা এটা, কেমন এটা আবার এখানে আমরা দিয়ে দিব। আমরা ভিতরের এতটুকুর কাজ করছি, স্কয়ারের কাজটা করি নাই। কেমন, এরপর শেষে ছিল কি এই যে 2, এই 2 আমরা লিখে দিলাম। এখন দেখো a প্লাস 1 বাই a এটার মান কত দেওয়া আছে আমাদের 4 দেওয়া আছে। এটার মান হচ্ছে কত 4 তার উপর কি স্কয়ার। ওকে, এরপর এখানে আছে কত -2 তার উপর কি আছে এখান দিয়ে স্কয়ার, এর পাশে আছে -2। তারপর বাকিটা এই পাশে লিখি। দেখো এই যে 4 এর স্কয়ার হলো 16, 16 থেকে বিয়োগ 2। কেমন, আমরা সেটাও লিখি 4 এর স্কয়ার হলো 16 বিয়োগ 2 তার উপরে স্কয়ার সমান কত -2 আছে এখানে। এরপর 16 থেকে 2 গেলে আমাদের কত হবে 14, 14 এর উপর কি স্কয়ার -2। এখন 14 কি স্কয়ার করলে আমাদের কত হয়, দেখো 14 স্কয়ার সমান কত 14 স্কয়ার সমান 196, 196 বিয়োগ কত 2, তাহলে কত আসে 194 আসে আমাদের। কেমন, এটা কি আমাদের आंसर, আমাদের a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 এর মান 194। ওকে, और 7 নম্বর প্রশ্নটা দেখো, এখানে বলা আছে m সমান 6 n সমান 7 হলে থেকে 16 m স্কয়ার প্লাস n স্কয়ার হোল স্কয়ার প্লাস 56 m স্কয়ার প্লাস n স্কয়ার ইনটু 3m স্কয়ার মাইনাস 2n স্কয়ার প্লাস কত 49 3m স্কয়ার মাইনাস 2n স্কয়ার তার উপর হোল স্কয়ার। এটার কি মান বের করতে আমাদেরকে বলছে। কেমন, এখন দেখো আমরা যেটা দেওয়া আছে সেটা কি এখানে লিখলাম। এরপর এটা হচ্ছে কি প্রদত্ত রাশি, প্রশ্নটা পুরোটা লিখলাম। কেমন, এখন এটাকে আমরা একটা সূত্রের সাহায্যে করার চেষ্টা করব। এইভাবে করলে আমাদের ক্যালকুলেশন অনেক জটিল হয়ে যাবে, অনেক সময়ের ব্যাপার স্যাপার এখানে। কেমন, এরপর দেখো আমরা এটাকে লিখতে পারি কি 16 কে লিখতে পারি 4, তারপর m স্কয়ার প্লাস n স্কয়ার এটাকে এইভাবে লিখতে পারি। দেখো এই জিনিসটা বোঝো কিনা, এটা কিভাবে লিখছি আমি, এই যে স্কয়ারটা যখন 4 এর উপরে এসে পড়বো তখন কত হইব এই 16 হইব। কেমন, এই উপরে
16 হইব। এরপর এখানে ছিল কি m স্কয়ার প্লাস n স্কয়ার তার উপর হোল স্কয়ার, এই স্কয়ারটা যখন এখানে আসবে তখন কি আমাদের এই উপরে এটা আসবে। ওকে, এরপর একটা 2 আসে সূত্রের আমাদের নাকি, এটা হচ্ছে 2। এরপর কি নিব আমরা, a নিব। এ হচ্ছে কি, এখন a বলতে এটা বুঝাবে আমাদের 4 ইনটু m স্কয়ার প্লাস n স্কয়ার, কেমন? a বলতে আমাদের 4 ইনটু m স্কয়ার প্লাস কি n স্কয়ার তার উপর কি, হ্যাঁ m স্কয়ার n স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের a। এরপর কি b, b কোনটা আমাদের, এই যে শেষের এটা থেকে তো আমরা b নিতে পারি না, শেষেরটা থেকে আমরা b কিভাবে নিতে পারি, দেখো 49 কে আমরা 7 আকারে লিখতে পারি বা 7, এর হচ্ছে কি 7, তারপর কি 3m স্কয়ার মাইনাস 2n স্কয়ার। এর আগে এই ধরনের একটা অঙ্ক ছিল, সেটা অন্য টাইপের, তবে কি টাইপ একই। দেখো এটা হচ্ছে কি, এরপর আমরা এখানে কত মিলাতে হবে, দেখো এই সাই 4 আর 2 গুণ করলে কত হবে, 8 হবে। 8 এর সাথে 7 গুণ করলে 7 8 56, এই যে উপরে 56 আসছে আমাদের, কেমন? এরপর m স্কয়ার প্লাস n স্কয়ার, এই যে m স্কয়ার প্লাস n স্কয়ার ইনটু এই যে কি আছে 3m স্কয়ার মাইনাস 2n স্কয়ার, এই 3m স্কয়ার মাইনাস 2n স্কয়ার আসছে। এমন এখন কি হয়েছে, এই পুরোটা হচ্ছে কি a স্কয়ার প্লাস 2ab এরপর প্লাস b স্কয়ার। b স্কয়ার কিভাবে আমরা লিখতে পারি, এটা কি 7, এই যে b আমরা এখানে এই যে 7 থেকে শুরু করে এতটুকু লিখছি না, এইটা দেখে দেখে আমরা লিখে দিব। এখন এটা কি 3m স্কয়ার মাইনাস 2n স্কয়ার তার উপর কি হোল স্কয়ার প্লাস ব্র্যাকেট দিয়ে, দেখো কিভাবে হয়, এই স্কয়ার 7 এর উপর করলে কত 49 হবে, তারপরে এই যে এটার উপর স্কয়ারটা করলে এই হোল স্কয়ার হবে। ওকে, বুঝতে পারছো আশা করি। এখন এটা আমাদের কিসের সূত্র, a প্লাস b হোল স্কয়ার সূত্র। a প্লাস b হোল স্কয়ার সূত্র হলে a বলতে এখানে কি বুঝাবে, এই যে পুরো রাশিটাকে বুঝাবে। a বলতে 4 ইনটু কি m স্কয়ার প্লাস n স্কয়ার। ওকে, এরপর কি প্লাস b, b বলতে কি এই যে 7 ইনটু 3m স্কয়ার মাইনাস 2n স্কয়ার, 7 ইনটু কি 3m স্কয়ার মাইনাস 2n স্কয়ার। ওকে, তার উপর আছে কি আমাদের হোল স্কয়ার, এটা কি সেকেন্ড ব্র্যাকেট হবে এখানে, ফার্স্ট ব্র্যাকেট হবে না। তারপর দেখো আমরা ভিতরে সবগুলা গুণ করে দিই। এখন এই 4 এর সাথে m স্কয়ার গুণ করলে কি হবে 4m স্কয়ার, 4m স্কয়ার। এরপর এই 4 এর সাথে আবার n স্কয়ার গুণ করলে কি হবে প্লাস 4m স্কয়ার। এরপর এটা দেখো এই প্লাস 7 আর 3 গুণ করলে কত হবে 3 7 21m স্কয়ার, এই প্লাস আর মাইনাস কি হবে মাইনাস 7 এর সাথে 2 গুণ করলে কত হবে 14, সাথে আছে কি n স্কয়ার তার উপর কি হোল স্কয়ার। ওকে, এখন দেখো এখানে আছে আমাদের কত 4m স্কয়ার, এখানে আছে কি 21m স্কয়ার, তাহলে কত হয় 25m স্কয়ার হয় আমাদের, 25m স্কয়ার, কেমন 25m স্কয়ার। তারপর এখানে আছে কত 4n স্কয়ার, এখানে আছে 14n স্কয়ার, তাহলে আমাদের মাইনাস আর হবে কি 10m স্কয়ার থেকে যায়, তার উপর আছে কি হোল স্কয়ার। ওকে, এরপর দেখো এই হচ্ছে আমাদের 25, তারপর গুণ আছে কি m, m এর মান কত 6, কেমন m এর মান আছে কত 6 তার উপর স্কয়ার মাইনাস 10, n এর মান কত 7 তার উপর কি স্কয়ার, 7 এর উপর স্কয়ার, আবার বাইরে একটা হোল স্কয়ার আছে। এখন দেখো এখানে আছে 25, আমি এই পাশে লিখি, দেখো 25 আর 6 এর স্কয়ার করলে কত হবে 36, তা আমাদের এখানে হবে 25 পূরণ কত 36। ওকে, এরপর কি মাইনাস 10 পূরণ এখানে 7 এর স্কয়ার করলে কত হবে 49, তা আমরা লিখব কি মাইনাস 10 পূরণ কত 49 তার উপর কি হোল স্কয়ার। এখন 25 আর 36 গুণ করলে কত আসে আমরা সেটা দেখি। দেখো 25 পূরণ 36 সমান আসে কত 900, আমাদের এখানে আসে 900 আর এখানে হবে কত 490 তার উপর হোল স্কয়ার। এখন 900 থেকে 490 বিয়োগ দাও, বিয়োগ কত 490, 410 থাকে 410 তার উপর কি স্কয়ার। এখন 410 কে স্কয়ার করলে কত আসে বাবা 1,68,100, 1,68,100 আসছে, কেমন এটা কি আমাদের আচ্ছা। ওকে, আশা করি বুঝতে পারছো, একটু ধীরে স্থির ভাবে দেখবা, ভিডিও স্পিড বাড়াই দিবা না। তোমরা কি ভিডিও দেখো, ভিডিও নরমাল স্পিড থেকে 1.5 দাও 2 দাও, অনেকে এর চাইতে আরো বেশি দেয়। এই কাজটা করবে না, তাহলে ক্লাসটা তোমার মাথায় কিছুই ঢুকবে না, তুমি কিছুই বুঝতে পারবে না।
ঠিক আছে? তুমি যদি শেখার জন্য অবশ্যই করো, ভিডিও যে নরমাল স্পিড থাকে সেই স্পিডটাতে দেখবা। ওকে, 8 নম্বর অঙ্কটা দেখো। এখানে বলা আছে a মাইনাস 1 বাই ইকুয়াল m হলে দেখাও যে a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 ইকুয়াল m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2। মানে আমাদের লেফট সাইড সমান রাইট সাইড দেখাতে হবে। ওকে, আমাদের দেখো যেটা দেওয়া আছে আমরা সেই জিনিসটা প্রথমে লিখলাম। এরপর লেফট সাইড কি আমাদের এটা a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4। এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এর আগে একটা অঙ্ক এই ধরনের করা আছে a স্কয়ার প্লাস কি 1 বাই a স্কয়ার তার উপর কি হোল স্কয়ার। এভাবে কি আমরা এটা লিখতে পারি। এরপর এটা আমাদের কিসের সূত্র হয়? এটা আমাদের কি a স্কয়ার প্লাস b স্কয়ার এর অনুসিদ্ধান্ত। এটা সূত্রটা ছিল কি a মাইনাস 1, আচ্ছা a মাইনাস b তার উপর কি হোল স্কয়ার। এরপর কি হবে? একটা এখানে প্লাস হলে এখানে মাইনাস 2ab হয়, কেমন? আর একটা ছিল a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, কেমন? এরকম সূত্র হইতো। এখন আমরা প্রথমে কি এই সূত্রটা করব? প্লাসের সূত্রটা করব, মানে এই উপরের এটা। দেখো এটা করলে কি হবে আমাদের a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার, এরপর কি হবে হোল স্কয়ার মাইনাস 2ab উপরেরটা, কেমন? 1 বাই a স্কয়ার। ওকে, এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। ওকে, এরপর দেখো আমাদের এটা উপরে a স্কয়ার, এটা নিচের a স্কয়ার কাটা দিতে পারি। এখন এই ব্র্যাকেটের ভিতরে দেখো আবার a স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার একটা সূত্র হয়, তো আমরা সেই সূত্রটা করি। কি হবে? a প্লাস 1 বাই a, এটা কিসের সূত্র করবে? এটা আবার করব 2 নাম্বারটা। আমাদের মান দেওয়া আছে কি a মাইনাস 1 বাই a, আমরা এই মাইনাসের সূত্রটা করব। a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রটা করলে কি হবে? a মাইনাস 1 বাই a তারপর কি হোল স্কয়ার, এরপর ভিতরে মাইনাস হলে বাইরে কি হয় প্লাস 2a 1 বাই a, কেমন? 2ab আর কি। এরপর কি হবে আমাদের এই যে সেকেন্ড ব্র্যাকেট যে স্কয়ারটা ছিল, তো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেব। আর বাইরে ছিল কত? শুধু 2। ওকে, এরপর দেখো a মাইনাস 1 বাই a, এটার মান কত আমাদের? m দেওয়া আছে, এই লিখলাম আমরা m, এই তার উপর কি a স্কয়ারটা দিয়ে দিলাম। এরপর কি প্লাস 2 a আর a চলে যায়, 2 তার উপর কি থাকে আবার হোল স্কয়ার, আর এই পাশে কত মাইনাস 2। ওকে, এরপর দেখো এখানে আমরা কিসের সূত্র করতে পারি? a প্লাস b হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ার সূত্রটা কি a প্লাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার সমান কি সূত্রটা করতে পারি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই সূত্রটা আমরা করতে পারি। ওকে, তো দেখো আমাদের a বলতে কি m স্কয়ার প্লাস, কেমন? a স্কয়ার প্লাস 2a b, b বলতে 2, তারপর কি 2 স্কয়ার মাইনাস কত 2, কেমন? এখন দেখো m স্কয়ারের উপর a স্কয়ারটা বলে কি হবে m টু দি পাওয়ার 4, এরপর প্লাস এখানে 2 আর এখানে 2 গুণ করলে কত 4, আর সাথে আছে কি m স্কয়ার, এটা হবে 4m স্কয়ার, এখানে আছে প্লাস এই যে 2 এর স্কয়ার বলে কি হবে 4 হবে, আর এখানে হবে কত 2। ওকে, এরপর দেখো আমরা কি করতে পারি? m টু দি পাওয়ার 4 যেভাবে আছে সেভাবে রাখতে পারি। এটা হচ্ছে কি m টু দি পাওয়ার 4, এরপর কি প্লাস 4m স্কয়ার প্লাস 4m স্কয়ার, এখানে আছে 4, এখানে আছে কত 2, তাইলে আমাদের এই 4 থেকে 2 গেলে থাকে কি প্লাস 2 থেকে যায়। এই যে দেখো আমাদের m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2, m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2, এটা কি আমাদের রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড, কেমন? আমাদের কি করতে বলছে? দেখাইতে বলছে, আমরা শুড লিখে দেব। ওকে, বুঝতে পারছি? অঙ্কটা দেখো এখানে বলা আছে x 1 বাই x ইকুয়াল 4 হলে প্রমাণ করো যে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়াল কত 18, কেমন? এটা আমাদের প্রমাণ করতে হইব। যেটা আমাদের দেওয়া আছে আমরা সেটা লিখলাম। লেফট সাইড হচ্ছে কি x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার, এই যে এটা, কেমন? এখন এটাকে আমরা এই x স্কয়ার কে যদি a ধরি, 1 বাই x স্কয়ার কে যদি b ধরি, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রটা তো তোমরা জানো। দেখো সেটা কি এই যে সূত্রটা স্কয়ার প্লাস b স্কয়ার, কতবার এগুলো লিখতাম তোমাদের জন্য, a মাইনাস b হোল স্কয়ার, এরপর কি প্লাস 2ab। ওকে, তো এই সূত্রটা আমরা এখন এখানে লিখব। কেন মাইনাস এটা লিখছি? আমাদের কি মান মাইনাস এটা দেওয়া আছে, এইজন্য মাইনাস এটা লিখছি।
তাহলে এখানে কি হবে x মাইনাস ওয়ান বাই এক্স তার উপর কি হোল স্কয়ার প্লাস টু এক্স ওয়ান বাই এক্স। কেমন? এই উপরের x আর নিচের x আমাদের চলে যাবে। এখন x মাইনাস ওয়ান বাই এক্স এর মান কত 4, এই 4 তার উপর আছে কি স্কয়ার, এরপর কি প্লাস 2, 4 স্কয়ার সমান কত 16 প্লাস 2 আসবে কত আমাদের 18। ওকে, এটা কি আমাদের রাইট সাইড, রাইট হ্যান্ড সাইড। কি বলছে প্রমাণ করতে বলছে, আমরা প্রুফ লিখে দিলেই অঙ্কটা হয়ে যাবে। m plus 1 by m equal to হলে m to the power 4 plus 1 by m to the power 4 equal to প্রমাণ করো। এটা আমাদের কি প্রমাণ করতে হবে। দেখো আমাদের দেওয়া আছে কি m plus 1 by m equal 2, এটা কি দেওয়া আছে, আমরা সেটা লিখলাম। লেফট সাইডে আমাদের কি m to the power 4 plus 1 by m to the power 4, m to the power 4 plus 1 by m to the power 4 লিখছি। এর আগে আমরা করছি কি a to the power 4, দেখেন এর পরিবর্তে শুধু m আছে, ব্যবধান এতটুকুই। ওকে, দেখো আমরা শুরু করি। এটা কিভাবে লিখতে পারি, m to the power 4 কে লিখতে পারি কি m স্কয়ার তার উপর হোল স্কয়ার, তারপরে এটাকে লিখতে পারি কি m স্কয়ার তার উপর কি হোল স্কয়ার। ওকে, এখন দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র বহুবার লিখে দিচ্ছি। দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রটা কি ছিল আমাদের, a স্কয়ার প্লাস 1 বাই m স্কয়ার তার উপর কি হোল স্কয়ার, মানে কি a প্লাস b হোল স্কয়ার, এরপর কি হয় -2ab, -2ab, a বলতে এখানে m স্কয়ার, b বলতে কি 1 বাই m স্কয়ার। এরপর ব্র্যাকেটের ভিতরে দেখো আবার আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্রটা হয়। তাহলে ব্র্যাকেটের ভিতরে সূত্রটা কত কি হবে, m প্লাস 1 বাই m তার উপর কি হোল স্কয়ার -2 ইনটু কি m 1 বাই m। এখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই হোল স্কয়ারটা আবার লিখতে হবে, আর এখানে থাকে কি শুধু 2, এই 2 আমরা লিখলাম। এরপর দেখো m প্লাস 1 বাই m এর মান কত দেওয়া আছে, 2 দেওয়া আছে। এই হচ্ছে 2 তার উপর কি স্কয়ার, আবার এটা একটা চলে যায়, থাকে কি 2 আবার কি তার উপর হোল স্কয়ার -2। ওকে, এরপর এই পাশে দেখো এখানে 2 এর উপর স্কয়ার করলে 4, 4 থেকে 2 গেলে কত 2 আবার 2 এর উপর স্কয়ার, তাহলে কত হয় দেখো এখানে 4 থেকে যাবে 2 তারপর হোল স্কয়ার, আবার বাইরে আসছে কত 2। এখন 4 থেকে 2 গেলে কত 2 স্কয়ার মাইনাস কত 2, 2 স্কয়ার মানে কত 4, তারপর থাকে কত 2, এখানে আসবে কত 2। এই যে আমাদের কি রাইট সাইড 2, এটা কি আমাদের রাইট হ্যান্ড সাইড। আমরা কি লিখে দেব, প্রমাণ করতে বলছে এই জন্য প্রুফ লিখে দেব। এখানে বলা আছে x প্লাস y ইকুয়াল 12 এবং xy ইকুয়াল 27 হলে x মাইনাস y হোল স্কয়ার ও x স্কয়ার প্লাস y স্কয়ার এর মান নির্ণয় করো। ঠিক আছে, দেখো এটা খুব সহজ। আমাদের প্রথমে যেটা দেওয়া আছে আমরা সেগুলো আগে লিখি। দেওয়া আছে কি x প্লাস y সমান কত 12, কেমন, আরেকটা কি এবং xy সমান কত 27, এটা কি আমাদের দেওয়া আছে। আমাদের মান বের করতে হবে x y হোল স্কয়ার ও x স্কয়ার প্লাস y স্কয়ার, এই দুইটা কি মান বের করতে হবে। তো দেখো আমরা প্রথমে x y হোল স্কয়ার মানটা বের করি। দেখো এটাকে যদি a ধরি আর এটাকে যদি v ধরি, তাহলে a b হোল স্কয়ার, a b হোল স্কয়ার সূত্র কি দেখো a b হোল স্কয়ার সমান কি a প্লাস b হোল স্কয়ার, এগুলোকে অনুশীলন -4ab। ঠিক আছে, তা আমরা কি এই সূত্রটা এখানে বসাবো। তাহলে আমাদের কি হবে এখানে x প্লাস y হোল স্কয়ার কি হবে এরপর -4xy। ওকে, এখন x প্লাস y এর মানটা হচ্ছে কত আমাদের 12, তার উপর আছে কি স্কয়ার এর উপর -4, xy এর মান কত 27, লিখলাম আমরা 27। এখন 12 এর উপর স্কয়ার দিলে কত হবে 144 হবে, এরপর মাইনাস 4 27 কত 4 7 28, 28 কত 8, 4 দুগুণে 8, 8 এর দিয়ে কত 10, 108। ওকে, 4 27 108। এখন 144 থেকে 108 গেলে কত থাকবে, 144 থেকে 108 যদি যায় আমাদের থাকবে কত 36 থাকবে নাকি 36। হ্যাঁ, এই 36 কে আমাদের এই যে x y হোল স্কয়ার আমরা কি করছি সেটা বের করছি 36। এই 36 হবে আমাদের একটা आंसर। আরেকটা হবে কি দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার, x স্কয়ার প্লাস y স্কয়ার, এটাও সেম a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র আমাদের জানা আছে না, সেটা কি হবে a স্কয়ার প্লাস b স্কয়ার দুইটা সূত্র আমি লিখতেছি কেন, এখানে লিখব কি x প্লাস y হোল স্কয়ার, এখানে কি -2ab মানে 2xy। এখন x প্লাস y এর কত দেওয়া আছে আমাদের 12 দেওয়া আছে, 12 তার উপর কি স্কয়ার -2,
xy সমান কত 27, এই হচ্ছে আমাদের কি 27। এখানে 12 পি স্কয়ার দিলে 144 মাইনাস 27 দ্বিগুণে কত 54। এখন দেখো এখানে 144 থেকে 54 বাদ দিলে, সাইড থেকে সাইড বাদ দিলে শূন্য থাকবে। এরপর আবার এটা হবে কত 14, 14 থেকে 9 5 বাদ দিলে 90। ওকে, এই 90 হবে, এই 90 আমাদের কি आंसर। ঠিক আছে, 12 নম্বর অঙ্কটাতে বলা আছে a প্লাস b সমান 13, a মাইনাস b সমান 3 হলে 2 ইনটু a স্কয়ার প্লাস 2 ইনটু b স্কয়ার প্লাস ab এর মান নির্ণয় করো। ঠিক আছে, তা আমাদের প্রথমে যেটা দেওয়া আছে আমরা সেটা তোলাম। ওকে, এরপর এখন এই কি বের করতে হবে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন দেখো এটা থেকে এখানে 2 আছে, এখানে 2 আছে, আমরা 2টা কমন নিতে পারি, তারপর কি থাকে a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ারের আমরা একটা অনুসিদ্ধান্ত শিখছি না, কয় নাম্বার 5 নাম্বার অনুসিদ্ধান্ত ছিল আমাদের এটা। তো এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, এটার পরিবর্তে আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার, এরপর কি প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এটা কি লিখছি সূত্রটা, জাস্ট 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্রটা আমরা এখানে লিখছি। এখন দেখো a প্লাস b এর মান কত 13, এই হচ্ছে 13, তার উপর কি স্কয়ার, এরপর প্লাস a মাইনাস b এর মান কত 3, তার উপর কি স্কয়ার। এখন দেখো 13 কে স্কয়ার করলে কত হবে 169, এরপর প্লাস এটাকে স্কয়ার করলে কত হবে 9 হবে। তাহলে এটা যোগ করলে কত হবে 169 আর 9 যোগ করলে কত হবে 178। এটা আমাদের একটা आंसर। ওকে, এখন আবার বের করতে বলছে ab। তাই এখন আমরা ab এর একটা অনুসিদ্ধান্ত পড়ছি না, ab এর একটা ওই যে 4ab থেকে ab পর্ব নাম্বার 1 এ দেখাইছি। দেখো ab এর সূত্রটা হচ্ছে কি, ab এর সূত্রটা হচ্ছে আমাদের a প্লাস b আর মার্কারতে কি আছে আমাদের ab এর সূত্রটা হচ্ছে কি a প্লাস b বাই 2 তারপর কি হোল স্কয়ার, মানে a প্লাস b বাই 2 হোল স্কয়ার, এরপর মাইনাস a মাইনাস b বাই 2 তারপর কি হোল স্কয়ার। এখন দেখো আমাদের কি হচ্ছে a প্লাস b এর মানটা কত লিখতে পারি আমরা 13 দেওয়া আছে, এই যে আমরা 13 সেটা এখানে লিখলাম, আর নিচে কত 2 তার উপর কি হোল স্কয়ার, এরপর মাইনাস নিচে 2 a মাইনাস b এর মান কত 3 তার উপর কি হোল স্কয়ার। ওকে, এরপর দেখো আমাদের 13 রুপি স্কয়ার করলে কত হবে 169 হবে। এই যে আমরা এখানে করছি 13 রুপি স্কয়ার করলে 169, আর এই 2 রুপি স্কয়ার করলে হবে কত 4, নিচে মাইনাস 3 রুপি স্কয়ার করলে 9, নিচে হবে কত 4। এখন দেখো আমরা এই 4 আর 4 লসাগু নিতে পারি, 4 আর 4 লসাগু তো 4 এই আসবে, তারপর 4 দ্বারা ভাগ করলে 1, 1 এর সাথে 169 গুণ করলে কত আসবে 169 মাইনাস এটা কত হবে 9 হবে, 4 দ্বারা 4 কে ভাগ করলে 1, 1 এর সাথে 9 গুণ করলে 9। এখন দেখো উপরে 169 থেকে 9 বিয়োগ করলে কত হবে 160, আর নিচে কত 4। এখন 160 কে 4 দ্বারা ভাগ করলে কত আসবে 40 আসবে, এই 40 কি আমাদের आंसर। ওকে, এটা আমাদের কি দুইটা आंसर হবে। ওকে, তো আমাদের 12 নম্বর অঙ্ক কমপ্লিট হলো, পর্ব নম্বর 6 শেষ হলো। এরপরে 4.1 এর উপর আর আমাদের একটা পর্ব হবে, পর্ব নম্বর 7। ধন্যবাদ সবাইকে। একটু ভিডিওতে কথা অনেক তাড়াতাড়ি বলছি, কারণ একটু রুমে সমস্যা হয়েছে, সেজন্য আর কি অঙ্কটা তাড়াতাড়ি শেষ করতেছি, পর্বটা তাড়াতাড়ি শেষ করলাম আর কি। তো পড়াইতে ভুল হইলে তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, আর তোমাদের কাছে একটাই অনুরোধ থাকবে যে তোমরা ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখবা, তাহলে সব বুঝতে পারবা। তুমি যদি হুট করে 5 নম্বর বা 6 নম্বর পর্বটা দেখো, প্রিভিয়াস যে সূত্রগুলো কিভাবে আসছে, সূত্রের প্রত্যেকটা প্রমাণ আমি দেখাইছি। কেমন, যদি তোমরা ভালোভাবে প্রত্যেকটা পর্ব ধারাবাহিকভাবে দেখবা, তাহলে তোমাদের আশা করি কোনো সমস্যা থাকবে না। ওকে, আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।